জগতে যে যত বাসনা করবে সে তত দুঃখ পাবে। যার যত আশা তার তত দুঃখ। বলেন আশায় আসে, কি আসে না, আশায় দুঃখ নেমে আসে। তাহলে যার যত আশা তার তত দুঃখ। বলে আশা এমন করতে হবে তা পূরণ হোক বা না হোক কোনো দুঃখ রবে না। তাই সখীরা বলছে যে প্যারি রাধে, আমরা যে আজ বড় আশা করে এসেছি, বড় বাসনা নিয়ে এসেছি, তোর মুখে হরিকথা শুনবো। তাই জগতে যাদের বাসা ভালো মা, তাদের মুখে হরিকথা শ্রবণ করতে হবে। যাদের বাসা ভালো না, তাদের মুখে হরিকথা শুনবে না। যাদের দেহ বাসা, তার দেহ দীর্ঘ সুন্দর, তাদের মুখে হরিকথা শুনতে হবে। তাই বলছেন ওগো প্যারি রাধে বল না, কৃপা করে একটু বল না। রাধারানী বলছে তোরা যেমন হরিকথা শুনতে চাস, আমিও তো তেমন হরিকথা বলতে চাই, কিন্তু শোনার মানুষ কই। এই জগতে কত মানুষ দেখি, কিন্তু আমি শোনার মানুষ পাই না। শোনার মানুষ বলছেন যে এক টুকরো লোহা পরশমণির পরশে যেমন মুহূর্তের মধ্যে সোনায় পরিণত হয়ে যায়, তেমনি আমাদের এই দেহখানাও লোহার দেহ। যদি একটা পরশ পাথর পাওয়া যেত তাহলে মুহূর্তের মধ্যে সেটি সোনায় পরিণত হয়ে যেত। শাস্ত্র বললেন তব কথামৃতাম তপ্ত জীবনাম কবি বিদিতাম কল্মষাপহাম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততাম ভুবি গিনন্তি যে ভুরিদা জনা। বলছে তব কথামৃতাম, হে সুন্দর তোমার কথাই অমৃত। তপ্ত জীবনম, অর্থাৎ তাপিত ওই দেহটাকে শীতল করে। গ্রীষ্মকালে প্রচন্ড গরমে যখন শরীরটা জ্বালাপোড়া করে, তখন একটু শীতল সরোবরে যদি নেমে স্নান করা যায়, অবগাহন করা যায়, তখন শরীরটা যেমন শীতল হয়ে যায়। তেমনি সংসারের তিতাব জ্বালা, তিতাব জ্বালা আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই যে তিতাব জ্বালা সংসারের, তাহলে এই জ্বালা থেকে শীতল হওয়ার উপায় কি? হরি কথামৃতা। তাহলে এই সুন্দর তোমার কথাই অমৃত। তাহলে তোমার কথা অমৃতে যদি কেউ সেই অমৃত সরোবরে অবগাহন করতে পারে, তাহলে তার দেহ মন সব মুহূর্তের মধ্যে শীতলতা প্রাপ্ত হয়। তাই বলছেন হে সুন্দর তোমার কথাই অমৃত। তব কথামৃতা তপ্ত জীবনম, এই তাপিত জীবনকে শীতলতা দান করে। কবি বিদিতাম কল্মষাপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাততাম ভূমি গিনন্তি যে ভুরিদা জনা। বলছেন শ্রবণ মঙ্গলাম, শ্রবণ মাত্রেই তোমার কথা মঙ্গল সাধিত করে। ভূমি গিনন্তি যে ভুরিদা জনা। এই জগতে সব থেকে বড় দান হলো কৃষ্ণ কথা দান যিনি করেন। সংসারে অন্নদান, বস্ত্রদান, গোদান, কন্যাদান, যত যত দান আছেন, সব থেকে বড় দান হলো হরি কথা যিনি দান করেন। কারণ তিনি হরি কথা দান করে জগৎকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন। তাই বলছেন কত লোহা সোনা হয়ে গেল সাধুর বাজারে। এক টুকরো লোহা যদি একটা পরশ পাথর পাওয়া যায়, যখন স্পর্শ করলে মুহূর্তের মধ্যে লোহাটা সোনায় পরিণত হয়ে যায়, তেমনি এই যে দেহটা দেখছো না, এই দেহটা লোহার দেহ। শ্রী গুরুদেবের চরণ রূপ পরশ পাথরের পরশে দেহটা কি হয়? মুহূর্তের মধ্যে সোনার দেহে পরিণত হয়ে যায়। হ্যাঁ, যেমন মহাপুরুষরা, পরমহংসরা, তারা কি হয়েছেন? শ্রী গুরুদেবের পরশে তারা সব দেখো সোনার মানুষে পরিণত হয়েছে। হ্যাঁ, আছিলাম কীট লাগিত বড়ই মিট, গুরুদেব কান্ডি ধরে ওই গৌর গোবিন্দ পদে বাদি দিলাগি। বলছেন এবার পালাবি কোথায়? পালাবার জায়গা নেই। তাই
বলছেন কত লোহা সোনা হয়ে গেল সাধুর বাজারে। এই যে দেখছো মা, বলছেন লোহায় কত রং করা হয়, তবুও কিন্তু লোহা জং ধরে যায়, মরচে ধরে যায়। তাহলে এই দেহতেও কিন্তু, এটা লোহার দেহ তো জং ধরে। কাম কামনা লোভ বিষয় বাসনা জং ধরে যায় এই দেহতে। হাজার বছর ধরে সোনা মাটির তলে পড়ে থাকলেও সোনায় কিন্তু জং ধরে না, মরচে পড়ে না। তেমনি এই লোহার দেহটা শ্রী গুরুদেবের চরণ পরশ, পাথরের পরশে মুহূর্তের মধ্যে সোনার দেহে পরিণত হয়ে যায়। এই দেখছে জগতে যারা মহান পুরুষ, মহাপুরুষ আদি, যারা উচ্চ মার্গের সাধক, তারা তো গুরুদেবের চরণ পরশে লোহার দেহ থেকে সোনার দেহে পরিণত হয়েছেন। তারাই হলেন সব সোনার মানুষ। তাই রাধারানী বলছেন, তোরা যেমন হরিকথা শুনতে চাস, আমিও তো তেমন হরিকথা বলতে চাই। জগতে দেখি কত মানুষ ছুটে যায় হরিকথায়, কিন্তু সোনার মানুষ কোথায়? তাই রাধারানী বলছেন যে সেই সোনার মানুষ মেলে না। এই অমৃতময়ী ভাগবত কথা শুনবার অধিকারী তারা, বলেন কারা? যারা নিজেদের সবকিছু রাধাচরণে সমর্পণ করে দিয়েছেন, যারা রাধাচরণের দাসী হয়েছেন, যাদের মান অভিমান দূরে চলে গিয়েছে, যাদের বিনয় এসেছে, যারা সবকিছু ওই রাধাচরণে সমর্পণ করে বসে আছে, এই জগতে সোনার মানুষ তারা। অমৃতময় হরিকথা শুনবার অধিকারী একমাত্র তারা। বললেন দিলেও তারা নিতে চায় না। আত্মসুখ বর্জিত হলেন একমাত্র তারা। কারা? যাদের দিলেও নিতে চায় না। এখানে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছরে বনবাসে তিনি চলেছেন। তো পথে যেতে যেতে দণ্ডকারণ্য বনপথ, একটা নদী পড়েছে। এখন নদীটা পেরোতে হবে। সেই নদীতে যিনি খেয়া পারাপার করতেন তার নাম হলো মাধব। তো মাধব তিনি তার একখানা ভাঙা নৌকায় নদী পারাপার করেন। তো রামচন্দ্র সেই নদীর তীরে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ডাকছেন, মাধব 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 রে, তাড়া করে আয়, আমায় পার করে দে বাবা। তো মাধব তার ভাঙা তরিখানা নিয়ে কুলে এসে দেখছেন সাক্ষাৎ শ্রী রামচন্দ্র এসে দাঁড়িয়ে আছেন, সঙ্গে অনুজ লক্ষণ সীতা দেবী। তো রামচন্দ্র বলছেন, মাধব মাধব রে, আমায় নদী পার করে দে। দেখুন, যিনি ভবসাগরের পারাপারের কান্ডারী, তিনি আজ জাগতিক জগতের একটা ছোট্ট নদী পার হওয়ার জন্য তিনি মাধব মাধব বলে ডাকছেন। কি মিষ্টি না লীলাটি। তো মাধব কুলে এসে দেখছেন সাক্ষাৎ শ্রী রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। রামচন্দ্র বলছেন, মাধব দে, আমাকে নদীটা পার করে দে। মাধব বলছে, আমি তোমাকে নদী পার করে দিতে পারবো না। রামচন্দ্র বলছেন, কেন রে, কেন পারবি না? না, তোমার দোষ আছে। বলেন, আমার আবার কি দোষ? বললেন, না, তোমার ঠিক দোষ না, দোষটা তোমার ওই চরণের। আমি শুনেছি তোমার চরণে পরশ লেগে অহল্যা পাশানি মানবী হয়ে হেঁটে চলে যায়। দেখো ঠাকুর, আমি যদি তোমাকে এই আমার ভাঙা নৌকায় তুলি, আর তোমার চরণের পরশ লেগে আমার এই ভাঙা সোনার কাঠের ভাঙা তরি যদি মুহূর্তের মধ্যে সোনার তরিতে পরিণত হয়ে যায়, ভাঙা তরি নিয়ে পারাপার করে আমার সংসার, স্ত্রী পুত্র পরিবারের ভরণ পোষণ করি, তোমার চরণের পরশে
সেই ভাঙা তরিখানা সোনার তরিতে পরিণত হয়ে যায়, আর আমি যদি সেই সোনার তরি কুলে বেঁধে আমি ঘরে যাই, তাহলে চোর ডাকাতে এসে তো সেই সোনার তরি নিয়ে যেতে পারে। তাহলে আমার কি অবস্থা হবে? তাই ঠাকুর আমি তোমাকে পার করে দিতে পারবো না। তাই মাধব বলছে, ঠাকুর আমার সহায় সম্বল বলতে এই ভাঙা তরিখানা। চন্দ্র এখন মহা বিপদে পড়েছে। তো রামচন্দ্র আবার বলছে, মাধব আমায় পার করে দে বাপ। মাধব বলছে, দেখো ঠাকুর আমি তোমায় পার করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, তুমি কিন্তু তোমার চরণ দুখানা ওই নৌকায় রাখতে পারবে না। তুমি নৌকায় বসবে, কিন্তু চরণ দুখানা নৌকার বাইরে রাখতে হবে। রামচন্দ্র বললেন, ঠিক আছে তাই হবে।